আমার, আজকে সেদিন মিটফোর্ডে একটি ঘটনাকে কেন্দ্র করে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, মেধাবী শিক্ষার্থীরা যখন বলে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, পরদিন দেখলাম বাংলাদেশের স্বাধীনতা স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এদেশের মাটি ও মানুষের নেতা, সকল মানুষের জনপ্রিয় নেতা, সেই নেতার ছবি পদদলিত করতে আমরা দেখেছি। হাজার হাজার কোটি কোটি নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এত কটূক্তি, এত অশালীন কথার পরেও আপনার আমার প্রিয় নেতা তারেক রহমান একটি কটূক্তি করতে আমরা শুনে নাই। গতকালকে তারেক রহমান আবার ঘোষণা দিয়েছেন আগে দেশকে বাঁচাতে হবে। আজকে বাচ্চারা, এই ছেলেরা, আজকে এনসিপির ছেলেরা এবং শিবিরের ছেলেরা দুর্দিন দেখে নাই, তারা কষ্ট দেখে নাই। কষ্ট জামাত ইসলামী নেতারা দেখেছে। জামাত ইসলামী সিনিয়র নেতাদেরকে তারা হত্যা করেছে, আওয়ামী লীগ বিএনপি নেতাদেরকে হত্যা করেছে। আমাদের নেতাকর্মীকে, প্রত্যেক নেতাকর্মীকে 17 বছর এমন করে কষ্ট নয় দেয় নাই, কষ্ট আমরা করেছি। সুতরাং আমরা ফের কষ্ট করতে চাই না। আজকে আওয়ামী লীগ, আজকে বিএনপি জামাত আবার যুদ্ধ লাগবে। সবচেয়ে বেশি বেনিফিট হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, ভারতের দূষণরা। প্রিয় ভাইয়ের আমার, ভারতকে, আওয়ামী লীগকে সেই সুযোগ দেওয়া হবে না, দেওয়া যেতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আমাদের দুঃখ লাগে, গত 17 বছর আমার শিবির জামাত সহ আমরা একসাথে আন্দোলন করেছিলাম, তারাও কষ্ট করেছে, আমরা কষ্ট করেছে। আজকে তাদের ছেলেরা আজকে আমাদের নেতাদেরকে নিয়ে কটূক্তি করে, কত বড় দুঃসাহস! বাংলাদেশের স্বাধীনতা স্থপতি জিয়াউর রহমানের ছবি তারা পায়ে নিচে তারা আজকে অপমাননাকর কাজ করে যাচ্ছে। আমি জামাত ইসলামী নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, আপনাদের ছেলেদেরকে সামলান, আপনাদেরকে ছেলেদেরকে সামলান। তারেক রহমান নির্দেশ দিলে আজকে দেশে ম্যাসাকার হতো, দেশে গৃহযুদ্ধ হয়ে যেত। প্রিয় ভাইয়ের আমার, তারা নির্বাচন চায় না। তারা বলে বিএনপিকে তারা দেশ থেকে বিতাড়িত করবে। তারা বলে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, বিএনপিকেও বিতাড়িত করবে। আপনারা বলেন প্রিয় ভাইয়ের আমার, এই দেশের মুক্তিযুদ্ধের আপনি সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছিল সেই বিএনপির মুক্তিযুদ্ধ দল, এই দলকে আজকে অপমান করে তারা বলে এই দেশ থেকে বিতাড়িত করবে। এই গুটি বয়ে চ্যাংরা পোলা বাইন, এদের এখন ঠিক পথে বিছানায় তারা এখন বিছানা তারা প্রস্তাব করে। এই ছেলেরা বলে বিএনপিকে তারা দেশ থেকে তাড়াবে। এই ছেলেরা জিয়াউর রহমানকে কি করে, এই ছেলেরা তাদের সীমা লঙ্ঘন করছে। আমরা আমাদের নেতাদের নির্দেশনায় আমরা সর্বোচ্চ সংযমী হব। আমরা আমাদের নেতার নির্দেশনার বাইরে কোনো কাজ করবো না। প্রিয় ভাইয়ের আমার, আমরা অনুরোধ জানাবো জামাত ইসলামী নেতৃবৃন্দকে, আপনারা জানেন, আপনারা এদের সাথে ইতিহাস জানেন, আপনাদের ছেলেদেরকে সামলান। এবং এনসিপি যারা রয়েছেন, এই মাত্র কয়েকজন ছেলে ঢাকায় বসে বসে লম্বা লম্বা কথা বলে। আপনাদের আন্দোলনের, আপনাদের অবদান আমরা অস্বীকার করি না, আপনাদের আন্দোলনকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু আপনারা ভুলে যাবেন না, আন্দোলনের দেশে 1 মাস হয় নাই, আন্দোলন হচ্ছে 17 বছর। এই 17 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং যুবদলের ছেলেরা।